আপনি ডিজিটাল মার্কেটিং খুব ভালো জানেন। আপনি বিভিন্ন জায়গায় আপনার সিভি ড্রপ করতেছেন, বাট আপনাকে ভাইভাতে ডাকতেছে না বা আপনার জব হচ্ছে না। বা দেখা যাচ্ছে যে আপনি যদি এক্সপিরিয়েন্সড হন, আপনি জব সুইচ করতে যাচ্ছেন, বাট আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি পাচ্ছেন না। সো এটির মূল একটি কারণ হতে পারে আপনার সিভিটি প্রফেশনাল হচ্ছে না। সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একজন ডিজিটাল মার্কেটার কিভাবে প্রফেশনালভাবে তার স্কিলগুলো ধাপে ধাপে অ্যাড করে সিভি তৈরি করবে। সো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনি প্রফেশনালভাবে একটি সিভি তৈরি করে ফেলতে পারবেন। সো আশা করা যায় যে আপনাদের যে কাঙ্ক্ষিত জব এটি পেতে এই সিভির ফরম্যাট বা আমি যে টেকনিকগুলো শেখাবো এগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য। আমি রুবেল রানা ইউসুফ, ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও অথবা কোম্পানিগুলোর আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার অন্য একটি চ্যানেল অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিলাম যে একজন ডিজিটাল মার্কেটারের সিভিতে কি কি থাকা জরুরি। যদিও আমি আপনাদেরকে একটা প্রফেশনাল সিভি দেখাবো, আমার একটা ডেমো সিভি আপনাদেরকে দেখাবো, যেটি আমি খুব ভালোভাবে সাজিয়েছি এবং কি প্রফেশনালভাবে সব কিছু দেওয়া আছে। সো চ্যাটজিপিটির সাথে আমার সিভিটা মিলানো ট্রাই করবো যে আসলে কি কি পয়েন্ট আমি অ্যাড করেছি, হ্যাঁ, এবং কি কেনই বা বলতেছি এটি প্রফেশনাল। ওকে, সো এই জায়গাতে দেখুন যে চ্যাটজিপিটি আমাকে বলেছে আমার পূর্ণ নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, প্রফেশনাল ইমেল অ্যাড্রেস দিতে হবে, লোকেশন দিতে হবে। ওকে, তো এটি আপনি উল্লেখ করবেন এবং কি পোর্টফোলিও যদি থাকে আপনি দিবেন, বা পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দিবেন, লিঙ্কডইন প্রোফাইল আপনি দিবেন। তো এই জিনিসগুলো আপনি উল্লেখ করতে পারেন পার্সোনাল ইনফরমেশনে। এর বাইরে যে বিষয়টা কেরিয়ার অবজেক্টের, আপনি চাইলে কেরিয়ার অবজেক্ট দিতে পারেন 2-3 লাইনে। আপনি কি কাজ করেন, কি নিয়ে কাজ করতেছেন, কি নিয়ে কাজ করবেন, আপনি ওই কোম্পানিতে জয়েন করলে কোম্পানি কি উপকার হবে, জাস্ট অ্যাট এ গ্লান্স আপনি এটা দিতে পারেন। এরপরে যেটি আপনার কোর স্কিল বা টেকনিক্যাল স্কিল, যে আপনি আসলে কি কি জিনিস আপনি জানেন, এই জিনিসগুলো আপনাকে মাস্ট উল্লেখ করতে হবে সিভির মধ্যে, হ্যাঁ, এবং কি ফার্স্ট পেজে। সো এটি আপনারা করবেন। সো আমাকে চ্যাটজিপিটি যেটা বলেছে যে আমি যে অন পেজ এসইওটা পারি, তারপরে এসইএম যেটা, তারপরে আপনার পিপিসি, এক কথা যে আমি যে কাজগুলো পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার, অ্যাফিলিয়েট মার্কেটিং, যে কাজগুলো পারি সেই কাজগুলো কিন্তু মাস্ট বি উল্লেখ করতে হবে। এরপরে গুগল অ্যানালাইটিক্সের যে টুলসগুলো আছে, গুগল অ্যানালাইটিক্স বা গুগল ট্যাগ ম্যানেজার, গুগল সার্চ কনসোলস, বা এরকম আরও অনেক যে বিষয়গুলো, ক্যানভা পারি, তার ফটোশপ বেসিক পারি, গ্রাফিক্স ডিজাইন পারি, ওয়ার্ডপ্রেস পারি। এক কথা আপনার যে কাজগুলো আপনি পারেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, এই কাজগুলো আপনাকে এই জায়গায় বুলেট পয়েন্ট আকারে উল্লেখ করতে হবে, যেন আপনি সিভিটা সাবমিট করলে অবশ্যই এইচআর বা যার কাছে আপনি সাবমিট করবেন সে যেন বুঝতে পারে যে হ্যাঁ আপনি এই কাজগুলো পারেন। ওকে, সো এরপরে যেটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন বা আপনি ভালো একটা বড় প্রজেক্টে কাজ করেছেন, সেইগুলো আপনি অ্যাজ এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে এই জায়গায় কাজে লাগাতে পারেন বা দিতে পারেন। সো এখানে যদিও এত পড়বো না, আমি সরাসরি সিভিতে চলে যাব। তারপরে বলছে পোর্টফোলিও যদি থাকে আপনারা পোর্টফোলিও এই জায়গায় অ্যাড করতে পারেন। ওকে, সো এই জায়গাতে আরেকটা ইম্পর্টেন্ট, আপনারা যদি এসইও নিয়ে কাজ করেন আপনার নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে, যেটা গুগল সার্চে আপনার উপরে আছে। যদি এরকমটা কোনো সাইট থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এসইওর উপরে জব পাওয়ার অপরচুনিটি অনেক বাড়বে। ওকে, এরপরে এডুকেশনাল যে লেভেলগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন, আমি সিভিতে সরাসরি দেখাবো। তারপরে আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে গুগলের কাছ থেকে নেওয়া বা ফেসবুকের কাছ থেকে নেওয়া, এক কথা যে জায়গাগুলো থেকে সার্টিফিকেশন দিচ্ছে, যদি আপনার কোনো সার্টিফিকেশন নেওয়া থাকে তাহলে সার্টিফিকেশন আপনি দিতে পারেন। এরপরে যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি কী কী ল্যাঙ্গুয়েজ পারেন সেটা দিতে পারেন। দেন ঐচ্ছিক যদি কোনো অ্যাডিশনাল যদি কোনো সেকশন থাকে, যেমন অ্যাওয়ার্ড বা আপনার সফট স্কিলে যদি কোনো কিছু থাকে সেগুলো আপনি এই জায়গায় দিতে পারেন। ওকে, তো চ্যাটজিপিটি আরেকটু এই জায়গাতে আমাকে অ্যাডভার্টাইজ করেছে যে আপনি অবশ্যই 1 থেকে 2 পেজের যে সিভি বা 1 থেকে 2 পেজের মধ্যে রাখতে বলছে। তো রেসপন্সিবল ফর এসইও, অর্থাৎ আপনি যে জায়গাতে অ্যাপ্লাই করতেছেন তারা কি চাচ্ছে ওটার উপর ডিপেন্ড করে যে কাজগুলো সেগুলো আপনি ফাইন্ড আউট করে দিবেন। দেন পোর্টফোলিও যদি থাকে, কোনো ক্যাম্পেইন আপনি করেছেন সেটা উল্লেখ করতে পারেন।
সো এটি কিন্তু আপনার জব পাওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। সো আমি সরাসরি সিভিতে চলে যাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এটা আমার একটি সিভি। এটা অবশ্যই এটিতে আপনাকে ফার্স্ট টাইম একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে, যেন এটি প্রফেশনাল হয়। আপনি যে জায়গাতে অ্যাপ্লাই করবেন তারা যেন বুঝতে পারে যে না, আপনি অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছেন। হ্যাঁ, সো ছবি কিন্তু অনেক কিছু প্রকাশ করে। এরপরে যেটি আমি অ্যাড্রেস দিয়েছি, হ্যাঁ, আমি যে জায়গাতে আছি সেই জায়গার অ্যাড্রেস। অবশ্যই আপনাদের একটু টেকনিক শিখিয়ে দিই, যে জায়গাতে আপনি অ্যাপ্লাই করতেছেন তার আশেপাশের অ্যাড্রেসটা ইউজ করা ট্রাই করবেন। ওকে, এরপর আপনি ফোন নাম্বার দিবেন। এই জায়গাতে অবশ্যই আপনার যে অ্যাক্টিভ ফোন নাম্বারটি আছে সেটি দিবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, যেখানে ইমেল করলে আপনি অবশ্যই পাবেন বা আপনি নোটিফিকেশন চেক করেন এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন। তো এরপরে ডান পাশে যে উপরে আমার নাম দিয়েছি অ্যাবাউট মি, এটা বা কেরিয়ার অবজেক্টিভ যে কোনো একটা দিতে পারেন। আপনি কি কাজ করেন, কত দিনের এক্সপিরিয়েন্স আছে, আপনি যে কোম্পানিতে জয়েন করবেন সেই কোম্পানিতে আপনি জয়েন করলে কোম্পানির কি বেনিফিট হতে পারে, এটি জাস্ট অ্যাট এ গ্লান্স আপনি দিতে পারেন। এরপরে এমপ্লয়মেন্ট হিস্টোরি, যদি আপনি কোনো জায়গা থেকে জব করে থাকেন এর আগে, সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট হিস্টোরিটা আপনি এই জায়গায় দিবেন। এটা কিভাবে দিবেন, আপনার প্রথমে দিতে হবে কতদিন এক্সপিরিয়েন্স আছে আর কতদিনের। এরপরে আপনার ডেজিগনেশনটা দিবেন। দেন আপনার যেটি করতে হবে যে কোন অর্গানাইজেশনে আপনি আছেন বা ছিলেন, আপনার অর্গানাইজেশনের লোকেশন এবং কি আপনার ডিপার্টমেন্ট, এই জিনিসগুলো আপনাকে এই জায়গায় দিতে হবে। সো আমি দিয়ে দিয়েছি। এরপরে আপনার কি রেসপন্সিবিলিটি, আপনি যে কাজগুলো করেছেন সেই জায়গাতে, সেই রেসপন্সিবিলিটিগুলো কি কি সেটা আপনি বুলেট পয়েন্ট আকারে দিবেন, যেন সে বুঝতে পারে যে আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন। তো এই পাশে বাম পাশে নিয়েছে স্কিল দিছি, বা সফট স্কিল বলেন বা যে কোনো স্কিল। আমার যে রেসপন্সিবিলিটিগুলো আছে এর বাইরে আমি কি কি কাজ পারি বা কি কি কাজ মানে আমার জানা থাকলে ওই কোম্পানির জন্য উপকার হবে, এই কাজগুলো আপনি এই জায়গায় ফাইন্ড আউট করে দিতে পারেন লিস্ট করে, বা আপনার দেখা গেলো যে বুলেট পয়েন্ট আকারে। সেটা আপনার জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু বা ভাইবা বোর্ডে ডাকার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এই স্কিলগুলো। ওকে, তো এই জায়গাতে আমি আবার বলি, যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে তো আর এমপ্লয়মেন্ট হিস্ট্রি থাকবে না। সেই জায়গাতে কি করবেন, অবশ্যই আপনি নিজে কোনো একটা কাজ করেছেন বা কোনো একটা প্রজেক্টে কাজ করেছেন, কোনো একটা মানে প্রমোশন করেছেন, বুস্টিং করেছেন সেই জায়গাগুলোতে, বা আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেছেন, বা কোনো একটা ক্লাবে আপনি পেজ মেনটেন করেছেন। এক কথা, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটেড যে কাজগুলো করেছেন সেইগুলো আপনি কিন্তু এই জায়গায় ফাইন্ড আউট করে দিতে পারেন। সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার জব পাওয়ার ক্ষেত্রে। বা আপনি দেখা গেল কি আপনি যে কাজগুলো পারেন সেগুলোর ভিতরে কি কি টপিক কভার করেছেন, বা যে কাজগুলো পারেন এগুলো খুব সুন্দরভাবে এই জায়গায় উঠানো বা ফুটে উঠানো, হাইলাইট করা। ওকে, সো দেখুন আমি কিন্তু ফার্স্ট পেজে কিন্তু উল্টাপাল্টা তেমন কোনো কিছুই দেইনি, জাস্ট আমি যে কাজগুলো পারি, আমি যে কাজগুলো করবো বা আমি যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু উল্লেখ করেছি। ওকে, দেন সেকেন্ড পেজে আমি চলে গেলাম। সেকেন্ড পেজের যে বিষয়টা আমাকে উল্লেখ করেছি, দেখুন আমি প্রথমে যেটা করেছি আপনার পার্সোনাল ইনফরমেশন। আপনার অনেকেই দেখবেন যে সিভিতে বাপের নাম, মায়ের নাম, জন্ম তারিখ থেকে শুরু করে ব্লাড গ্রুপ কি, আমার উচ্চতা কত, হাইট কত, বা আমার প্রশস্ত কত, সবকিছু কিন্তু দেয়, বাট সিভিতে এটা প্রফেশনাল না। ওকে, তো আমি যতটুকু দিয়েছি এটা এতটুকু আমার হিসেবে দেওয়ার প্রয়োজন নাই, না দিলেও বেটার। আবার অনেকে, আমি একটু বলে রাখি, পার্সোনাল ইনফরমেশনের জায়গায় বর্তমানে ব্যাংকিং সেক্টরে আপনার ভেরিফিকেশন করা হয় কিন্তু আপনার মায়ের নাম এবং কি আপনার ডেট অফ বার্থ দিয়ে। সো অল টাইম এই ইনফরমেশনগুলো হাইড করার ট্রাই করবেন। ওকে, সো এরপরে যেটা কমিউনিকেশন স্কিল আমি দিয়েছি, বাংলা এবং ইংলিশ আমি পারি। দেন অ্যাচিভমেন্ট যেগুলো করেছি, যে আমি যে জিনিসগুলোতে আমি যে অ্যাচিভমেন্ট পেয়েছি বা কোনো একটা অ্যাওয়ার্ড পেয়েছি সেগুলো এই জায়গায় উল্লেখ করাটাও ইম্পর্টেন্ট হতে পারে, যে আপনি কেমন চালাক চতুর বা আপনি কেমন সাকসেস হয়েছেন, এই জিনিসগুলো এই জায়গায় উল্লেখ থাকাটা বেটার, বা আমি মনে করি যে দু একটা উল্লেখ করা দরকার। ধরুন রেফারেন্সটা যদিও সবার শেষের বিষয়। সো রেফারেন্স এমন একজনকে দিবেন যে রিনাউন, অর্থাৎ তাকে চিনবে, যে জায়গাতে অ্যাপ্লাই করতেছেন এমন কাউকে আপনি এই জায়গায় রেফারেন্স হিসেবে দিতে পারেন। রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই নাম, দেন তার যে ডেজিগনেশন, বর্তমানে যে অর্গানাইজেশনে আছে সেই অর্গানাইজেশনের নাম, ডেজিগনেশন এবং কি অ্যাক্টিভ ফোন নাম্বার, এটি দেওয়ার ট্রাই করবেন। এরপরে যেটি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় আপনার যে লেভেলগুলো আপনি কমপ্লিট করেছেন এডুকেশনাল, যেমন আমি বিএসসি এনসিএসসি এটা কমপ্লিট করেছি ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আমার পয়েন্ট কত ছিল এবং কি পাসিং ইয়ার কত, সো এই জিনিসগুলো আপনি এই জায়গায় উল্লেখ করবেন। এরকম ডিপ্লোমা এবং কি এসএসসি এগুলো আপনি ধাপে ধাপে উল্লেখ করতে পারেন এই জায়গাগুলোতে। সো এরপরে যেটি আপনি যে বিষয়ের উপরে ট্রেনিং করেছেন, যদি কোনো ট্রেনিং করে থাকেন অবশ্যই ট্রেনিং সামাইটে এই জায়গায় উল্লেখ করবেন। আপনি যে ট্রেনিংগুলো করেছেন, যদি ডিপ্লোমার কোনো স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই তো আপনারা ইন্টার্নশিপ করেছেন বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছেন, সেগুলো আপনি ট্রেনিং হিসেবে এই জায়গায় উল্লেখ করতে পারেন।
বা কোনো জায়গায় ইন্টার্নশিপ করলে সেটা আবার আপনি উপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি উল্লেখ করতে পারেন। ওকে, সো ট্রেনিংয়ের যে বিষয়টা, আমি এই জায়গায় 2টি ট্রেনিং করেছিলাম, সেটা আমি উল্লেখ করেছি। পিপল অ্যান্ড টেক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এই ট্রেনিংটি করেছিলাম। অবশ্যই ট্রেনিংয়ের টপিকগুলো কী ছিল এগুলো উল্লেখ করবেন। দেন কত আওয়ার করেছেন, কত সালে করেছেন, এটা আমি এখানে 2টি ট্রেনিং উল্লেখ করেছি, 2টি আমি করেছিলাম। তো সর্বশেষ যেটা, আপনি চাইলে সিগনেচার অ্যাড করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় না যে সিগনেচার অ্যাড করতে হবে। আপনার মেনলি যে বিষয়টা, আপনার ফার্স্ট পেজে যে আসলে আপনি কি পারেন, কি করতেছেন, কি করবেন, এই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে। সো আমি আশাবাদী যে কোনো একজন ডিজিটাল মার্কেটার যদি আমার এই ফরম্যাট অনুযায়ী প্রফেশনালভাবে একটা সিভি সাজায়, কোনো জায়গায় অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তার সিভি দিকে তাকে অন্ততপক্ষে ভাইবা বোর্ড পর্যন্ত ডাকবে। যদি আমার এই ফরম্যাটটা আপনাদের ভালো লাগে বলতে পারেন, আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। সো আমি ভিডিওটি আর না বাড়িয়ে এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।